আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন দেশে এবং দেশের বাইরে যে যেখানে রয়েছেন। এতক্ষণ যে রাস্তাটি দেখতে পেলেন এটি আমার বসবাসের শহর সিরাজগঞ্জ শহরের দরগা রোড। একটি আশ্চর্য বিষয় যেটি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই বলছি। তার আগে এই দরগা রোডের যে যার নামে দেখাচ্ছি, হযরত শাহ শফি আফজাল মাহমুদ রহমতুল্লাহ, এটি ওনার দরগা এবং সমাধি ভিতরে রয়েছে। তো এই দরগাটি থাকার জন্যই এটিকে দরগা রোড বলা হয়। এই যে পূর্ব পাশে ওটি মুজিব সড়ক বরাবর, তারও পূর্ব পাশে এসএস রোড, শহরের মেইন ব্যবসায়ী সড়ক। বামে রয়েছে জ্ঞানদানী স্কুল, ভৈবালা স্কুল। এলাকার জ্ঞানদানী স্কুলটি শহরের পুরাতন স্কুলের একটি। ইংরেজি বানানটিও ক্রিটিক্যাল, JAN দিয়ে। আর ওই পূর্ব কোণায় রয়েছে মোড়ে মৌলানা ভাসানী কলেজ। আর এই যে মোড়ের দেখতে পাচ্ছেন, এটি একটি বহুতল মার্কেট হয়েছে। এটি ছিল নিয়োগীদের হোমিওপ্যাথি চিকিৎসালয়। কথিত আছে যে সম্ভবত জিতেন নিয়োগী নাকি উনি একেবারে এমন একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন যে আইকনিক ডাক্তার। উনি ওনাদের বাড়ির রাস্তার এই পাশে দোকানে যখন বসতেন, সামনের দিকে চোখ থাকতো, হেঁটে আসা অথবা রাস্তার ওই পাশে দিয়ে রিক্সাতে মানুষ নামলেই উনি সাথে সাথে তার ইয়েকে বলতেন ওষুধ রেডি করার জন্য। ওই রোগীটি যখন তার কাছে আসতো বলতে যে আপনার ওষুধ রেডি হয়ে গেছে। সে বললো কিভাবে, কয় না তুমি ওখানে নামছো, ওখান থেকেই দেখছি। তো যাই হোক, এটি মানুষ সিরাজগঞ্জের মুখে মুখে জানে। আর ওই যে বরাবর একেবারে পশ্চিম প্রান্তে ওখানে সদর থানা। আর আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত শুক্লা, যার জন্ম এই দরগা রোডেই হয়েছে। আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছিল না। এসব কালজয়ী গানের গায়িকা হেমন্ত শুক্লা। উনি 1949 সনে যতটুকু জানা যায় উনি জন্মগ্রহণ করেছিলেন এই দরগা রোডেই। ওনার বাবা ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ। পারিবারিকভাবেই সঙ্গীতের ছোঁয়া ব্যাপকভাবে ছিল ওনার পরিবারে। তো আমি এখানকার লোককেও জিজ্ঞেস করে, আসলে কেউ বলতে পারে না, বলে ছোট্ট একটি রাস্তা, এই মাথা আর ওই মাথা, কেউ বলতে পারে না, এদিক বলে সেদিক বলে, অনেকে বলতেই পারে না। তো তারপরে একজনের কাছে, নির্ভরযোগ্য একজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই জায়গাটি, এই যে পাল অ্যান্ড সোনস লেখা আছে, এই বাড়িটি ওনাদের ছিল। এখন এর পূর্ব পশ্চিম দিয়ে উনি বললেন যে একেবারে অনেক বড় বাড়ি ছিল। পিছনে রয়েছে একটি ভৌতিক পুকুর, সেই পুকুরের পিছন পর্যন্ত নাকি বাড়ি ছিল। তো
1949 সালে উনি জন্মগ্রহণ করেন। এই যে এই ভিটাতে উনি জন্মগ্রহণ করেন, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে কত ডেসিমাল জায়গা কি, এই তথ্যগুলো আরো গভীরভাবে আসলে আমি নিতে পারিনি, আর সেসব লোক ওইভাবে বেঁচে নেই। তবে ওনার জন্ম আমাকে যিনি বলেছেন যে এই জায়গাটি, এই বাড়িটি ওনার এটি ওনার জন্মভিটা, আমি যতটুকু জানতে পারলাম। এখন এটি বোঝা এবং আস্থার বিষয় ধরে নিলাম, তবে ওনার জন্ম এই রাস্তাতেই। যিনি বলেছেন তার কথা অনুযায়ী এখানে আশেপাশে আরো দু একটি বাড়ি দিয়েও হয়তো জায়গা থাকতে পারে, নাও পারে। তবে এই যে পালানসন্স লেখা, এই জায়গাটি নাকি ওনাদের ছিল। এনারাও হিন্দু ধর্মাবলম্বী। ওনার যিনি মূল মুরব্বী ছিলেন উনি মারা গেছেন। ওনার সন্তান দোকানদারি করে জিজ্ঞেস করলাম, তো উনি বলতে পারলেন না। বললেন যে 70 বছর আগে তার পিতা নাকি এই জায়গা কিনেছে। থেকে আর বেশি কিছু বলার দেখানোর পাচ্ছি না। আমাদের গুণের কুটি ফেসবুকে বাংলায় লিখে এবং ইউটিউবে ইংরেজিতে গুণের কুটি লিখে আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব এগুলো করুন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।